আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ যেটা বানাচ্ছি সেটা একটা স্পেশাল মানুষের স্পেশাল দিনকে মেমোরেবল করে রাখার জন্য একটা ছোট্ট গিফট। এমব্রয়ডারি হুপ আর্টের কথা তো তোমরা সকলে নিশ্চয়ই শুনেছো, আমারও ভীষণ পছন্দের একটা আর্ট ওয়ার্ক। কিন্তু সত্যি বলতে স্টিচিং বা এমব্রয়ডারি কাজ আমি নিজেই পারি না, তাই আমি আগেই সারেন্ডার করছি। কিন্তু না পারলেও হুপ আর্ট বানানোর ইচ্ছে কিন্তু আমার 16 আনা। তাই আজকে জাস্ট ঘরোয়া জুগাড় দিয়ে নিজের মনের মতো করে এটাকে বানানোর চেষ্টা করব। জানি না আলটিমেট রেজাল্ট কি আসবে, কতটা সাকসেসফুল হবে। তো শুরুতে একটা শক্তপোক্ত থার্মোকলের প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের যে মিডিলের রাউন্ড পোর্শনটা আছে সেটাকে কেটে নেব, আর সেই একই সাইজের আরেকটা রাউন্ড শেপের কার্ডবোর্ড কেটে নেব। দুটোকে একসাথে গ্লু করব। এরপর হোয়াইট কালারের ইকো ফ্রেন্ডলি যে ব্যাগগুলো আসে সেটা কেটে নিয়েছি, আর সেটাকে টান টান করে প্লেটের সাথে আটকে নিয়েছি। আর প্লেটের ওপরে যে বর্ডারের পোর্শনটা ছিল সেটাকে কেটে নিয়ে রাউন্ড শেপে চারধারে বর্ডার দিয়ে দিয়েছি। এরপর টেরা ব্যাকা থাকলেও কোনো সমস্যা নেই, কারণ এগুলো সব কভার হয়ে যাবে। আর এগুলোকে কভার করার জন্য আমি একটা লেস নিয়েছি, সেই চওড়া লেসটা দিয়ে কিন্তু আমি বর্ডারটা চারধারটা কভার করে নেব। আর এই ফাইনাল কাজগুলো তোমরা যতটা ভালো করে করবে, এই ফিনিশিংটা ততটা ভালো আসবে। তারপর আরো একটা ইয়েলো কালারের সরু লেস নিয়েছি, আর সেটাকে রাউন্ড শেপের ভেতরের দিকে বর্ডার হিসেবে চারধার দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর পাতলা একটা ওড়না নিয়ে সেটাকে একদম অল্প পরিমাণে কেটে নেব। আর তোমরা তো জানো এটা আমি পাগড়ির জন্য ব্যবহার করি, আর এইটা দিয়ে কিন্তু আমি এখন ডেকোরেশন করব। আর আমার কাছে কিছু ফেব্রিক ফ্লাওয়ার ছিল, সেগুলোকে আমি জয়েন্ট পোর্শনগুলোতে গ্লু করব। আর কয়েকটা ছোট কাটিংস মিরর নিয়েছি, সেগুলোকে আমি এই ফ্লাওয়ারের ওপর বসিয়ে দেবো। এরপরের কাজটাই এমব্রয়ডারি স্টিচিং এর কাজ, যেটা আপাতত আমার জন্য একদমই ইজি না করা। যদি কখনো শিখতে পারি তো অবশ্যই তখন এমব্রয়ডারি কাজগুলো স্টিচিং করেই করব। আপাতত কিন্তু হ্যাক্স দিয়ে কাজ চালাবো। তো চলো, যারা যারা এখনো অব্দি আমার মতো স্টিচিং পারো না, তো তোমাদের জন্য একটা হ্যাক্স বলে দিই। এরকম এই যে ফ্লাওয়ারগুলো বানাচ্ছে কিন্তু স্টিচিং ছাড়াই, আর তার জন্য নিয়েছি আমি একটা সরু সুচ আর কিছু ডলি সুতো। নিজেদের পছন্দ মতো কালারগুলো তোমরা দেখে নিও। আমার কাছে বেসিক্যালি জুয়েলারি মেকিং এর জন্য কিছু ডলি সুতো ছিল, তো সেগুলোই আমি এখানে ইউজ করেছি। এবার এগুলো বানানোর জন্য সরু সুচটার যে সামনের মুখটা রয়েছে সেখানে সুতোটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে নিতে হবে। আর যদি ফুলটাকে বড় করতে চাও তাহলে বেসটাকে একটু বড় নিতে হবে। আমি যেরকম এখানে তুলির ব্যাক সাইডটাকে ইউজ করছিলাম, তো একইভাবে যেভাবে সুচের মধ্যে সুতোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মোড়াচ্ছি সেভাবে তুলির ব্যাক সাইডেও সুতোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে নিচ্ছিলাম। আর এইভাবে দেখো যেভাবে ভিডিওতে দেখছো সেইভাবে কিন্তু গ্লু দিয়ে আমি এখানে পরপর এগুলোকে অ্যাটাচ করছি। যেখানে ফুল বানাতে চাইছি সেখানে রাউন্ড শেপে রাখছি, আর যেখানে পাতা বানাতে চাইছি সেখানে পাতার মতো একটা শেপ দেওয়ার চেষ্টা করছি লম্বা করে। আর সেখানে সুচের আমি সাহায্য নিচ্ছি একদম নিট অ্যান্ড ক্লিন কাজ করার জন্য সুচটাকে আমি এখানে ইউজ করছি। তো তোমরা ভিডিওটা ভালো করে দেখো যে আমি কিভাবে এটা করছি। কিছুই না, খুব ইজিলি এই কাজটা হয়ে যাবে, সেটার জন্য একটুখানি সময় লাগবে। আর সময়ের সাথে সাথে অবভিয়াসলি পেশেন্সলি কাজগুলো করতে হবে, কারণ যেহেতু আমরা এখানে স্টিচিং করছি না তার সত্ত্বেও আমাদের এটা নিখুঁত করতে হবে। তো সেই জন্য কিন্তু এইভাবে ধরে ধরে কাজগুলো করতে হবে। আর একটু খেয়াল রাখতে হবে যেন গ্লুটা খুব ভালো করে হয়, পরে যাতে সুতোটা না খুলে আসে। আর উপরের সাইডে কিন্তু গ্লু লাগানোর কোনো প্রয়োজন নেই, নিচের দিকে গ্লুটা দিয়ে আর খুব ভালো করে সুচ দিয়ে চেপে চেপে এটা অ্যাটাচ করে দিলেই কিন্তু সুন্দর করে অ্যাটাচ হয়ে যাবে। এগুলোকে বানানোর সাথে সাথে আমি কিছু হোয়াইট পার্লস আর গোল্ডেন পার্লস দিয়ে এগুলোকে কিন্তু ডেকোরেশন করবো, লুকটাকে একটু গর্জিয়াস করার জন্য। এরপর দেখো এখানে একটা গোটা দড়ি পেয়ে গেছি, সেটা হচ্ছে লেস থেকে বেরিয়েছিল, মানে কাটার সময় লেস থেকে খুলে গেছিল। তো সেইটাকে আমি এখন কাজে লাগিয়ে দেবো। আর এখানে কিন্তু গ্লু দিয়ে জাস্ট হালকা হালকা করে ডেকোরেশনের উপর টাচ আপ দেবো, দেখতে আরো বেশি ভালো লাগছিল।
এরপর কিন্তু পেন্সিল দিয়ে ফার্স্টে আমি নাম, গ্রুম অ্যান্ড ব্রাইডের একটা আউটলাইন করে নিয়েছি। বাই তবে এটা যেটা ওয়েডিং গিফট ছিল তাই একটু গর্জিয়াস তো করতে হবে, তাই গর্জিয়াস লুকের জন্য আমি কিন্তু এমব্রয়ডারির সাথে সাথে কাটিং কিছু মিররও ইউজ করেছি। এখানে দেখো পাতা শেপের যে মিটারগুলো আসে সেগুলোকে কিন্তু পাতার মতো করে আমি এখানে লাগিয়েছি। আর ডেটের পাশে যে লাভ সাইনটা রেখেছি তার জন্য এখানে একটা কটন লেস নিয়েছি, আর সেটা থেকে দেখো এই যে উপরের দুটো পার্ট রয়েছে এখান থেকে কেটে কিন্তু খুব ইজিলি হার্ট শেপটা পেয়েই যাবো, সেটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো সেটাকে কেটে নিয়ে কিন্তু গ্লু করেছি। এরপর এই লেখাগুলোকে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে লিখবো, ব্ল্যাক কালার দিয়ে। আর তারপর যে ডেটটা লিখেছি সেটা হচ্ছে রেড কালার দিয়ে করব। আর এখানে একটা প্লাস পয়েন্টও আছে, মাইনাস পয়েন্টও রয়েছে। মাইনাস পয়েন্ট হচ্ছে যে এখানে কিন্তু কালারগুলোতে একদম জল মেশানো যাবে না, ডাইরেক্ট কালার অ্যাপ্লাই করতে হবে, নয়তো কিন্তু এই ইকো ফ্রেন্ডলি ব্যাগটা যেটা আমি ইউজ করেছি এখানে, তো তার জন্য কিন্তু কালারটা চারিদিকে ছড়িয়ে যাবে। তাই জন্য একেবারেই কোনো রকম ভাবে তুলি যেন ভেজা না থাকে, একদম জল ছাড়াই কিন্তু এই কাজটা করতে হবে। আর মাইনাস পয়েন্টের আরেকটা ব্যাপার হচ্ছে এখানে মানে কালারটা খুব ছেড়ে ছেড়ে, মানে একবারে একটানে কালারটা আসবে না, খুব ধরে ধরে মানে আমি ডট ডট করে করে কালারগুলোকে এখানে অ্যাপ্লাই করেছি, কারণ এই ব্যাগটার টেক্সচারটা এরকম ছিল। আর প্লাস পয়েন্টটা হলো যে এই কালারটা এখানে দেওয়ার পরে কিন্তু এটা একটা স্টিচিং এর লুক দেবে, মানে 3D টাইপের লাগছিল দেখতে। আর মানে যাকে আমি সামনে থেকে দেখাচ্ছিলাম পরে হয়ে যাওয়ার পর সেই বলছিল এটা কি স্টিচিং করে করেছি কিনা। তো এটা একটা ভালো ব্যাপার আছে, মানে যখন কালারটা কমপ্লিট হয়ে যাবে তো হুট করে দূর থেকে কেউ বুঝতে পারবে না যে এটা অ্যাকচুয়ালি কালার দিয়ে করা না স্টিচ করে করা। তো এইটা একটা প্লাস পয়েন্ট আমার লেগেছে এখানে। আর তার সাথে কিন্তু সেম প্রসেস অ্যাপ্লাই করে কিন্তু আমি এখানে মাথার যে হেয়ারটা রয়েছে, খোপা রয়েছে, সেগুলোকে কিন্তু তৈরি করেছি। তার সাথে খোপার সাইডে যে ফুলটা রয়েছে সেটাকে ওই সুতো দিয়ে, ডলি সুতো দিয়ে কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি সেম প্রসেসে, মানে ওই সুচের মধ্যে সুতোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গ্লু করে করে কিন্তু এটাকে করেছি। তো আমার কাছে এরকম অলরেডি কিছু ফেব্রিক ছিল, তো লাকিলি এর সাথে ম্যাচ করে গেছে। ব্যাপারটা হচ্ছে যখন আমরা কোনো সালোয়ার বা যে কোনো ড্রেস কিনে আনি তার সাথে এক্সট্রা যে স্লিভস গুলো দেওয়া থাকে যেগুলো কখনোই লাগে না, তো সেগুলো নতুনই পড়েছিল, সেটাকে আমি এখানে লেহেঙ্গা হিসেবে ইউজ করব। ব্রাইডের লেহেঙ্গার জন্য কালারটা খুব সুন্দর যাচ্ছিল। এরপর লেহেঙ্গাটাকে আরো গর্জিয়াস করার জন্য আর পুরো ব্যাপারটাকে আইসোদিং করার জন্য এখানে আমি লেস লাগিয়েছি। লেহেঙ্গার সাথে সাথে কুন্দনের যে স্টোন গুলো আসে সেগুলোকেও এখানে দিয়ে ডেকোরেশন করেছি। একটা লাটকা নিয়েছি যেটাকে কিন্তু লেহেঙ্গার এক সাইড করে লাগিয়ে নিয়েছি। এরপর গ্রুমের জন্য ইয়েলো একটা নেট ফেব্রিক নিয়েছি, এক ফেব্রিকটা দিয়ে এখানে পাগড়ি বানিয়েছি, তার সাথে গোটা দড়ি দিয়ে এখানে ডেকোরেশন করেছি, আর কিছু এডি স্টোন চেইন দিয়ে পাগড়িটাকে ডেকোরেশন করেছি। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছিলাম, এখানে ব্রাইডের যে বানটা রয়েছে তার মিডিলে দেখো, খোপার মিডিলে একটা কুন্দনের ছোট্ট একটা স্টোন এখানে অ্যাড করেছি। ব্যাস মোটামুটি পুরো কাজ কমপ্লিট, শুধু একটা ছোট্ট কাজ বাকি আছে। এরপর এটাকে ওয়াল হ্যাঙ্গিং হিসেবে ব্যবহার করার জন্য আমি একটা হোয়াইট কালারের জুট রোপ নিয়ে হ্যাঙ্গিং এর জন্য ব্যাক সাইডে দেখো গ্লু স্টিক দিয়ে কিন্তু এখানে আটকে নিয়েছি। আর সেম যে থার্মোকলের প্লেটটা তখন নিয়েছিলাম যেটা দিয়ে কেটে এখানে বানিয়েছি এটাকে, সেরকমই আর একটা থার্মোকলের প্লেট নিয়েছি, আর মিডিলের যে পোর্শনটা সেটাকে কিন্তু কেটে নিয়েছি যেহেতু সেটা সেম সাইজের, আর ওইভাবে কেটে নিয়ে কিন্তু এটা ব্যাক সাইডে সুন্দর করে গ্লু করে দিয়েছি আর ফিনিশিংটা করে নিয়েছি। অ্যান্ড দেন ফাইনালি আই এম ডান, কাজটা শেষ। এরপর ফাইনাল লুকটা দেখে নাও। আপাতত দেখো ডিআইওয়াই হ্যাক্স, ঘরোয়া জুগাড় যাই বলো না কেন, ঘরে থাকা কয়েকটা অ্যাভেলেবেল জিনিস দিয়ে কিন্তু এই হুপারটা আমি বানিয়েছি। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো যে এটাকে দেখতে কেমন লাগছে, ফাইনাল রেজাল্টটা কেমন লাগলো তোমাদের মতো আমিও এক্সাইটেড ছিলাম দেখার জন্য, কারণ এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল, কারণ এখানে আমি কোনো স্টিচিং করবো না, আমাকে এটা স্টিচিং না করেই পুরোটা কাজ করতে হতো। আর তার সাথে এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো কোনো আইডিয়া ছিল না আলটিমেটলি রেজাল্ট কেমন আসবে। তো রেজাল্ট তোমাদের সামনেই রয়েছে, তোমরা অবশ্যই করে আমাকে কমেন্টে জানিও যে এটা কেমন দেখতে লাগছে। তো যাই হোক, আমার তো বেশ গর্জিয়াসই লাগছিল। চলো আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।